হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দিও। আশা করি তোমরা সবাই ভালো আছো আমার মতো। আজ আমি চিংড়ি মাছ রান্না করব। কিভাবে রান্না করব সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। প্রথমে আমি চিংড়ি মাছগুলো ধুয়ে কেটে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছ কড়াইতে এখন ভাজা হচ্ছে, প্রায় লাল লাল হয়ে আসছে। এখন আমি এগুলো ভালো করে ভেজে উঠিয়ে নেব। চিংড়ি মাছগুলো আমার ভাজা শেষ, এবার আমি উঠিয়ে নিলাম। এরপরে কড়াইতে কাঁচামরিচ, পেঁয়াজ, পানি, হলুদ দিয়ে দিচ্ছি একসাথে, দিয়ে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব শুকনো মরিচ বাটা। এই শুকনো মরিচ বাটাটা দিলে তরকারির টেস্ট অন্যরকম আসে, কালারটা অন্যরকম আসে। এজন্য আমি এই যে শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম। শুকনো মরিচ বাটাটা মানে তরকারির টেস্টটা খুবই অসাধারণ হয়, যেটা শুকনো মরিচ গুঁড়োতে ওরকম আসে না। এজন্য আমি ইদানিং বাটা মরিচ ইউজ করতেছি তরকারিতে। শুকনো মরিচের গুঁড়ো একেবারেই ইউজ করি না এখন। দেখি কতদিন ভালো লাগে এই শুকনো মরিচ বাটা দিয়ে তরকারি রান্না করে খেলে। এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তরকারির স্বাদ হচ্ছে লবণ, এটা না দিলে তরকারি তো খাওয়াই যায় না। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। দেখা গেছে তরকারিতে সব জিনিসই একটু একটু কম হলে খাওয়া যায়, যেমন ঝাল কম হলে খাওয়া যায়, হলুদের রং কম হলে খাওয়া যায়, বা অন্য বাকি সব জিনিস কম হলেই খাওয়া যায়। কিন্তু লবণটা যদি না হয় তরকারির স্বাদ বাড়ে না, আর সেটা খাওয়াও যায় না। দ্বিতীয়বার লবণ দিয়ে আবার রান্না করার মতো করে খেতে হয়, রান্না করে খেতে হয়। লবণটা খুবই তরকারির জন্য গুরুত্বপূর্ণ একটা জিনিস। সব জিনিসই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা একটু বেশি আমার মনে হয়। তোমাদের কি মনে হয় জানি না, তোমরা কমেন্টে জানিয়ে দিও। এই যে মশলা কষানো শেষ, এখন আমি এই যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। এখন আমি ভালো করে চিংড়ি মাছের সাথে মশলাটা কষিয়ে নেব। এদিকে আমার মশলা কষানো চিংড়ি মাছ একই ওভাবে হয়ে যাচ্ছে, দুইটাই একসাথে ভালো করে মিক্স করে কষায় নিচ্ছি। এখন আমি একটু দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, যেহেতু আমি ঝোল রাখবো না, এটা ভুনা ভুনা রাখবো, এর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে অল্প আছে এটাকে জাল করে নিচ্ছি। দেখতেই পারছো যে তরকারি কালারটা চেঞ্জ হয়ে গেছে, মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি। লোভনীয় একটা জিনিস, খুবই মজাদার। এভাবে রান্না করলে মজা হয়। প্রায় আমার রান্না শেষ পর্যায়ে, পানিটা টেনে গেছে। এখন আমি নামিয়ে নেব আর জাল